জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা লীলা বৃত্তান্ত শ্রবণ করব, লীলা মাহাত্ম্য শ্রবণ করব। সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ময়ূর পাখা তাকে কেন কেন তিনি ওনার মুকুটে বা মাথায় ময়ূর পাখা কেন ধারণ করেন, সেটা মাহাত্ম্য আমরা শ্রবণ করব। শ্রীকৃষ্ণের যে কোনো মাহাত্ম্য, যে কোনো লীলা, এই শ্রবণের অনেক পুণ্য আছে। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেন ভগবান শ্রীকৃষ্ণ ওনার মাথায় ময়ূর পাখা ধারণ করেন। সেটা এক ভক্তের কাহিনী। তো আমরা সেই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে শ্রবণ করব। আর যদি ভগবানের এই একাদশী তিথি বা কার্তিক মাস, দামোদর মাসে এরকম লীলা কথা শ্রবণ করা যায়, তাহলে এর মাহাত্ম্য অনেক বেশি। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে এর মাহাত্ম্য শ্রবণ করবেন। যারা নতুন এই চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা। সবাইকে জয় শ্রীকৃষ্ণ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করব। ভক্ত মুখে এক চমৎকারী কথা শোনা যায়। এক ভক্ত শ্রীকৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায় বহু বৎসর ব্যাপী ভজন সাধন করেও শ্রীকৃষ্ণের দর্শন পাননি। কালক্রমে তিনি একটি ময়ূর হয়ে জন্ম লাভ করেন। পূর্বজীবনের সংস্কারবশত সেই ময়ূরটি ব্রজে নন্দালয়ে কৃষ্ণ দর্শন পাবার আশায় বিচরণ করত এবং সব সময় কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করত। নন্দভবনের চতুর্দিকে ইতস্ত ভ্রমণ ও নাম কীর্তন করেও সে কৃষ্ণের দর্শন পেল না। কারণ সে পূর্বজন্মের যে তার সংস্কার ছিল, সেই সংস্কারের অনুযায়ী ওনার স্মৃতি ছিল, তার স্মৃতি ছিল শ্রীকৃষ্ণের। তাই তিনি শ্রীকৃষ্ণের নাম নিরন্তর শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতে থাকো, কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন হয়নি। ভক্তবৃন্দ, বৈষ্ণবরা বা শাস্ত্রেও লেখা আছে, রাধারানীর কৃপা ছাড়া শ্রীকৃষ্ণের দর্শন সাক্ষাৎ দর্শন হয় না। তো এই সাক্ষাৎ দর্শনের জন্য রাধারানীর কৃপা অনন্ত জরুরি। এই রাধারানীর কৃপা ছাড়া শ্রীকৃষ্ণের দর্শন লাভ করা যায় না, বা রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে দর্শন হয় না, বা বৃন্দাবন যাওয়া সম্ভব নয়। তো এই আমরা লীলার মাধ্যমে জানতে পারবো। একদিন হঠাৎ তার খেয়াল হলো, এক পলকের মতো কৃষ্ণ বুঝি ঘরের ভেতর ঢুকলেন, কিন্তু আর কোনো দর্শন নেই। এতে বিক্ষুব্ধ চিত্রে সেই ময়ূর নন্দগ্রামে ছেড়ে বর্তানার দিকে চলে আসলো। বর্তানাতে এসে কৃষ্ণ কৃষ্ণ করতে থাকলে বিষবানু কুমারী রাধা গড় থেকে বেরিয়ে ময়ূরকে নদী, রাবড়ি, মিষ্টি প্রভৃতি খেতে দেন এবং ময়ূরের পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকেন। শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা। রাধারানীর বললেন, হে ময়ূর, তোমার কণ্ঠে আমার প্রিয়তম শ্রীকৃষ্ণ নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে। ময়ূর তখন রাধারানীর করুণাময় দৃষ্টি এবং স্নেহাদ্রয় পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে রাধা রাধা কীর্তন করে নাচতে লাগলো। রাধা নাম কীর্তন করতে করতে সে এসে পৌঁছালো নন্দগ্রামে। রাধা নাম শুনে নন্দকুমার কৃষ্ণগড় থেকে বেরিয়ে ময়ূরের কাছে দৌড়ে আসেন। ময়ূর তখন কৃষ্ণের দিকে তাকালো। ময়ূরকে আনন্দিত দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তোমার এত আনন্দ কেন? তখন ময়ূর বলতে থাকে, হে প্রভু, আমি অতি তুচ্ছ জীব। আপনার নাম দর্শনের নিমিত্ত আমি বহু বছর ধরে আপনার নাম করে অপেক্ষা করছি, কিন্তু আপনি আমাকে কৃপা করেননি। পরম আরাধ্য রাধারানী কত সহজে আমাকে কৃপা করেছেন, আমাকে আদর করেছেন, রাবড়ি খাইয়েছেন, কিন্তু আপনি এতদিন আমার দিকে একটুও তাকাননি। সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত ছিলাম। কৃষ্ণ বললেন, ওহো, তোমাকে আমার প্রিয়তমা রাধারানী রাবড়ি খাইয়েছে, সাদরে তোমার গায়ে হাত বুলিয়েছে, এও তোমার মহা সৌভাগ্য। তাই তুমি আমার প্রিয় রাধা নাম গাইছ। তোমার মুখে রাধা নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে। তোমাকে আমার শিরোধার্য বলে জ্ঞান করি। এই বলে শ্রীকৃষ্ণ ময়ূরের গায়ে হাত বুলালেন। তাতে ময়ূরের একটি পুচ্ছ শীর্ষ খুলে পড়ে। সেই পুচ্ছটি তুলে নিয়ে কৃষ্ণ নিজ মস্তকের মুকুটের গুজে দিলেন। তখন ময়ূর সবিস্মরে উৎফুল্ল হয়ে উপলব্ধি করল, কৃষ্ণ নামে শ্রী রাধার কৃপা লাভ হয়, রাধা নামে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। যদি আপনি রাধা নাম করেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, যদি আপনি কৃষ্ণ নাম করেন শ্রী রাধারানীর কৃপা লাভ হবে। যদি আপনারা যুগল নাম শ্রী রাধা কৃষ্ণ যদি নাম উচ্চারণ করেন, তাহলে দুজনের কৃপা লাভ হবে। তো তখন থেকেই সেই ময়ূরের পুচ্ছ ওনার মুকুটে স্থান পায়, আর তখন থেকে আজ পর্যন্তই, আর অনন্তকাল পর্যন্ত সেই
শ্রীকৃষ্ণ ময়ূরপুচ্ছ ধারণ করে আসছেন। ময়ূরপুচ্ছের আরও একটি কাহিনী আছে, তো সেটা অন্য দিন আমরা অন্য একটা ভিডিওতে সেটার কাহিনী আমরা বা এই লীলা মাহাত্ম্য আমরা শ্রবণ করব। শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে শিল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, কৃষ্ণ নাম গানে বাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র সংক্ষেপে কহিনু কথা, গুচাও মনের ব্যথা দুঃখময় অন্য কথা দন্য। রাধা বিমুখে কৃষ্ণ কৃপা লাভ হয় না, কৃষ্ণ বিমুখে রাধা কৃপা লাভ হয় না। যুগল নাম রাধা ও কৃষ্ণের পরস্পরের আকর্ষণ মহামন্ত্র বিশেষ 16 নাম 32 অক্ষরাত্মক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র রাধা ও কৃষ্ণ উভয়ের করুণা দৃষ্টি লাভের প্রার্থনা ইঙ্গিত করে। সংক্ষিপ্ত সার হলো, অন্য সব মিথ্যা অন্য সব দুঃখময় কথা পরিত্যাগ করে শ্রী রাধাকৃষ্ণের নাম গানই অভীষ্ট লাভের একমাত্র উপায়। নাম মহিমা প্রচারকারী ভক্ত যে যুগল কিশোরের অনুকম্পার পাত্র হয়, সেই বিষয়টি দত্তকরূপে এই ময়ূরপুচ্ছ যা ভগবানের স্বয়ং মস্তকে ধারণ করেছেন। তো এটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি করতে হলে ওনার যুগল ভক্তি করো, রাধাকৃষ্ণের যুগল শরণ নেও, তাহলে আপনারা শ্রীকৃষ্ণের দর্শন সাক্ষাৎ দর্শন করতে পারবেন। যদি রাধারানী দর্শন করতে চান তাহলে শ্রীকৃষ্ণের যুগল নাম আপনারা যদি জপ করেন তাহলে রাধাকৃষ্ণের দুজনের সাক্ষাৎ দর্শন লাভ করতে পারেন অন্তিম সময়ে। তো বেশি করে এটা মূল উদ্দেশ্য হলো ভক্তি। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে বেশি বেশি করে এই দামোদর মাসেও বা দামোদর কার্তিক মাসে একাদশী পূর্ণিমা যে কোনো সময় বা আপনারা যখন ফ্রি থাকবেন, বিশেষ করে ভগবানের লীলা মাহাত্ম্য শ্রবণ করবেন, সাধুসঙ্গ করবেন। জয় শ্রীকৃষ্ণ।